মনে করুন কলকাতার পরিবেশ একদম শান্তশিষ্ট, আপনার কানে কিছুই আসেনি। মনে করুন কলকাতায় কোনো রেপ হয়নি, আরজিকরে কোনো রেপ হয়নি, আপনার কানে কিছুই আসেনি এখনো পর্যন্ত, আরজিকর ঘটনা ঘটেনি, এমনটা মনে করুন। মনে করুন আপনি 2024-এই নেই, ঠিক 2 বছর আগে পিছিয়ে যান। এবারে আমি একটা ভিডিও আপনাকে দেখাতে চলেছি। মাইন্ডটাকে একদম ক্লিয়ার করুন। মনে করুন কোনো আরজিকর ঘটেনি, কোনো রেপ ঘটেনি। এবার ভিডিওটা দেখুন। স্বাস্থ্য রত্ন 2022 আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আমি ডক্টর সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। তাহলে মনে খটকা লাগছে যে আমি কেন 2 বছর অর্থাৎ 2022-এ আপনাদের পিছিয়ে আসতে বললাম। এবার সন্দীপ ঘোষকে, মানুষটাকে আপনাদের কেমন লাগছে, আপনাদের চোখে মানুষটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে হবে। তাহলে মাত্র 1 মিনিটে আমরা 2024 থেকে 2022-এ গিয়ে সন্দীপ ঘোষের এক অন্যরকম রূপ দেখতে পেলাম। ঠিক তো, যে কিনা ভদ্র মানুষে ভদ্র পোশাকে স্বাস্থ্য সম্মান অ্যাওয়ার্ড নিচ্ছে, আর আজ সেই ভদ্র মানুষ, সেই সভ্য মানুষ সভ্য পোশাকের আড়ালে পরিণত হয়েছে, তার পরিচিতি দিয়েছে এক অসভ্য জানোয়ারে। সুতরাং আমার এখানে একটাই কথা বলার, তোমরা যারা মিছিলে বেরোচ্ছ, মিটিং এ বেরোচ্ছ, তারা স্লোগান তোলো, ব্যানার বানাও এইসব চুতিয়াদের বিরুদ্ধে, এইসব জানোয়ারদের বিরুদ্ধে, তবেই কিন্তু সুস্থ সমাজ গড়ে ওঠা সম্ভব। কারণ শুধু আরজিকর নয়, আজ আরজিকর ধরা পড়েছে, কাল অন্য কোথাও ধরা পড়বে। এইসব বড় বড় পোস্টে বসে থাকা চুতিয়ার জানোয়ারগুলোর বিরুদ্ধে স্লোগান তোলো। ততদিন না এদের পদত্যাগ হবে, ততদিন দিনের পর দিন রেপ চলতেই থাকবে। শুধু উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর মানায় না। সুস্থ সমাজ গড়ে তুলতে জানোয়ারদের পদত্যাগ দরকার। উই ওয়ান্ট জাস্টিস, কিসের জাস্টিস? আজ মৌমিতা মারা গেছে, কাল আরো 100টা মৌমিতা মারা যেতে পারে যদি এরা পদত্যাগ না করে। তো অ্যাট দ্য এন্ড আমি এটাই বলবো যে আজও যারা মুখোশের আড়ালে দুর্নীতি করে বেড়াচ্ছে, অর্থাৎ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং আর অন্যান্য কলেজে যারা বড় বড় মাথা, বড় বড় পোস্ট নিয়ে বসে আছে, পাস আউট স্টুডেন্টস, প্রত্যেকের যাচাই করা হোক, ভেরিফাই করা হোক, তবেই জাস্টিস, সেটাই জাস্টিস। একটাকে হাঁটিয়ে কিছু হবে না, গোড়া থেকে উপরে ফেলতে হবে। যদি একমত হও আমার সাথে, অবশ্যই লাইক করে যাও। আসছি নেক্সট ভিডিওয়ে। যতটা পারো ভালো যদি লাগে শেয়ার করবে অবশ্যই। হ্যাঁ, খারাপ লাগছে, প্রত্যেকের বাড়িতে মা বোন আছে, সবাই সেফ থাকুক। নমস্কার।